আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আজকের বিষয় পবিত্র কোরআন এবং সূর্যের বৈজ্ঞানিক আশ্চর্য মিল। আমি হেলাল উদ্দিন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং সূর্যের বৈজ্ঞানিক আশ্চর্য মিল। অবাক করার বিষয় হলো পবিত্র কোরআন এবং সূর্যের মিল খুঁজে পেয়েছে বিজ্ঞানীগণ। সূর্যের সাথে সামঞ্জস্য একটি সূরাই আছে পবিত্র কোরআনে, সূরা আল শামস। শামস অর্থ হলো সূর্য। এই সূরা পবিত্র কোরআনের 91 নম্বর সূরা। আপনি অবাক হবেন শুনে, আমাদের সৌরজগৎকে সৃষ্টির 91 মিলিয়ন বছর পরই সূর্যকে সৃষ্টি করা হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। এবং আরও অবাক করার তথ্য কি জানেন? সূর্য এবং পৃথিবীর দূরত্ব 91.4 মিলিয়ন মাইল। আশ্চর্য হচ্ছেন? এখনই কি আলহামদুলিল্লাহ বলবেন না? পবিত্র কোরআন এবং বিজ্ঞানের এই গাণিতিক ব্যাখ্যা শুনে বন্ধু, শুধু এখানেই শেষ নয়। পৃথিবী এবং সূর্যের এভারেজ দূরত্ব 15 কোটি কিলোমিটার। আর এই সূরাতে টোটাল আয়ের সংখ্যা হলো 15টি। এবং আরও আশ্চর্য বিষয় হলো সূর্যের ভেতরে যে টেম্পারেচার আছে তা হলো 15 মিলিয়ন সেলসিয়াস। বাবা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরতের রহস্য। সূর্য 91% হাইড্রোজেন এবং 8% হিলিয়াম দিয়ে গঠিত। বিজ্ঞানের যে পিরিয়ডিক উপাদান চার্ট আছে সেখানে হাইড্রোজেনের চিহ্ন এইচ, যাহা আরবিতে হা বলা হয়। এবং পবিত্র কোরআনের সূরা আল শামস এমন একটি সূরা যেখানে প্রতিটি আয়াত হাতে শেষ হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করে তার পূর্ণাঙ্গ গাইডলাইন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। শুধু আমরা জ্ঞানের অভাবে খুঁজে পাচ্ছি না।